একটি কমন রোগ হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। গবেষণায় দেখা গেছে প্রতি 2 জনে নারীতে 1 জন এবং প্রতি 10 জন পুরুষে 1 জন পুরুষ সাধারণত প্রস্রাবে ইনফেকশন সমস্যায় ভুগছেন। এ ধরনের সমস্যাগুলোর কী কী লক্ষণ এবং কী কী সমাধান এবং এই সমস্ত বিষয় নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। তার আগে যারা এখনও সময় স্বাস্থ্য কথা চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন। চলুন মূল আলোচনাটি শুরু করা যাক। কিছু গুরুত্বপূর্ণ সিমটম আছে প্রস্রাবে ইনফেকশনের। চলুন প্রথমেই সেটি জানা যাক। 1 নম্বরে আছে হচ্ছে কমন উপসর্গ, প্রস্রাবের তীব্র থেকে তীব্রতর জ্বালাপোড়া অনুভূত হবে। দ্বিতীয় নম্বরটি হচ্ছে ফ্রিকুয়েন্টলি বা বারবার বাথরুমে যাবার অনুভব করবেন। তৃতীয় নম্বরটি হচ্ছে আর্জেন্সি, অর্থাৎ হঠাৎ করে বাথরুমে চাপ দিবে এবং চাপ ধরে রাখতে পারবেন না এরকম অনুভূত হবে। এবং চতুর্থ নম্বর হচ্ছে ফিলিং অফ ইনকমপ্লিটেন্স ভয়েডিং, অর্থাৎ মানে প্রস্রাব আসবে এবং এসে আবার সম্পূর্ণরূপে হয়নি, আবার গেলে হয়তো বা ভালো লাগবে এরকম অনুভূত হবে। পঞ্চম নম্বর হচ্ছে জ্বর, ষষ্ঠ নম্বর হচ্ছে তলপেটে ব্যথা এবং সপ্তম নম্বর হচ্ছে বমি বমি ভাব এবং অষ্টম নম্বর হচ্ছে বমিও হতে পারে তীব্র থেকে তীব্রতর। নারীদের মূত্রনালী বা কম্পারেটিভভাবে ছোট পুরুষদের তুলনায় এবং ইউরেথ্রা অনেক ছোট পুরুষদের তুলনায়, তাই প্রস্রাবে ইনফেকশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। মলদার ক্লোজ প্রমিনেন্টলি থাকার কারণে, প্রস্রাবের রাস্তার খুব কাছে এরিয়া হওয়ার কারণে সাধারণত প্রস্রাবে ঘন ঘন ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও বিভিন্ন প্রকার সমস্যার কারণে ইউটিআই সমস্যা বহুগুণে বেড়ে যেতে পারে। প্রেগনেন্ট মাদের ইউটিআই হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ প্রেগনেন্ট মাদের ইউটিআই হলে সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর প্রেগনেন্ট মাদের ইউটিআই সমস্যা হলে অনেক সময় কিন্তু গর্ভপাতজনিত সমস্যা হয়ে যাওয়ার ভয় থাকে। এছাড়াও বিভিন্ন কারণে ইউটিআই সমস্যা বেড়ে যায়। সাধারণত বিভিন্নভাবে ইউটিআই সমস্যা বেড়ে যেতে পারে। অনেক নারী আছে যে বিয়ের পরপরই ইউটিআই সমস্যা কিংবা প্রস্রাবে জ্বালাপোড়ার সমস্যায় ভুগে থাকেন, এটাকে বলা হয় হারিমন সিস্টাইটিস। এ ধরনের রোগ যৌন মিলন এবং সাধারণত বিভিন্ন কারণে বেড়ে যেতে পারে। কিডনির সমস্যা হতে পারে এই প্রস্রাবে ইনফেকশন যদি অতিরিক্ত জটিল ও কঠিন মাত্রায় বেড়ে যায়। শিশুদের ক্ষেত্রে শিশুরা কিডনি এবং সাধারণত ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে ভুগে থাকে। এর বেশ কিছু কারণ আছে। জন্মকালীন অ্যাবনর্মালিটি এবং বিভিন্ন সমস্যাজনিত কারণেও কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে ভুগতে পারেন। এছাড়াও ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে এবং মেনোপজ এজে কিন্তু ইনফেকশন অর্থাৎ প্রস্রাবে ইনফেকশনের মাত্রা বেড়ে যেতে পারে, ইউরিনারি ট্র্যাক্ট সমস্যা গ্রো করতে পারে। অনেকে আছে যে লং টাইম ধরে একটা ঔষধ খাচ্ছেন, যে ঔষধ খাওয়ার কারণেও কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের পরিমাণ বেড়ে যেতে পারে, এ ধরনের সমস্যা হতে পারে। তাই সাধারণত এক্ষেত্রে হতে হবে অত্যন্ত স্বাস্থ্য সচেতন। যদি কোনো নারী ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে আক্রান্ত হয়ে যাওয়ার পরে যদি চিকিৎসা নেওয়ার পরে আবার বারবার করে 1 বছরে 4 বার আক্রান্ত হন, তাহলে তাকে বলা হয় সাধারণত রিকারেন্ট ইউটিআই বা রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হিসাবে ধরা হয়। তাই আমরা সুস্থ থাকতে চাইলে গুরুত্বপূর্ণ কিছু নিয়ম ফলো করতে পারি। 1 নম্বরটি হচ্ছে প্রতিদিন 2 থেকে 3 লিটার পরিমাণে পানি পান করা বা তার অধিকতর মাত্রায় পানি পানের অভ্যাস তৈরি করা একটা প্রাপ্তবয়স্ক ব্যক্তি। দ্বিতীয় নম্বরটি হচ্ছে ক্র্যানবেরি জুস বা ক্র্যানবেরি জুস খেলে কিন্তু অনেক অংশে আরাম হয়। এছাড়াও যদি না পাওয়া যায় জুস, তাহলে সাধারণত ক্যানবেরি নামক যে ফলটি আছে এই ফলের সাধারণত জুস যদি আপনারা কোনোভাবেই সাধারণত সংগ্রহ করতে না পারেন, ক্যানবেরি ফল যদি খুঁজে না পান, তাহলে ক্যানবায়োটিক আপনারা নামে একটি ক্যাপসুল বাজারে পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন নামে বাজারে আছে ক্যানবায়োটিক বা ক্যানবেরি সম্বলিত যে সমস্ত ঔষধ আছে, এই সমস্ত ঔষধের যে কোনো একটি সেবন করলেই হবে রাত্রিতে এবং সকালে। এছাড়াও আপনারা ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়ার চেষ্টা করবেন, কারণ ভিটামিন সি আমাদের ইউরিনকে অ্যাসিডিক করে রাখে এবং ব্যাকটেরিয়াকে গ্রো করতে দেয় না। এজন্য আপনারা ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে পারেন, লেবু, মাল্টা, এছাড়াও জাম্বুরা কিংবা বাদামি লেবু, এরকম বহু ধরনের ফল খেতে পারেন। চতুর্থ নম্বর হচ্ছে প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার খাওয়া যেতে পারে। পঞ্চম নম্বরটি প্রস্রাব সম্পূর্ণরূপে করার চেষ্টা করবেন, প্রস্রাব আটকে রাখার অভ্যাস বন্ধ করবেন। এবং ষষ্ঠ নম্বর হচ্ছে ডাবল ভয়েড, অর্থাৎ একবার প্রস্রাব করার পরে 1 থেকে 2 মিনিট এবং কিছু সময় নির্দিষ্ট সময় বন্ধ রেখে চাপ দিয়ে আবার প্রস্রাব করা, একে বলা হয় ডাবল ভয়েড। এটি করলে কিন্তু সাধারণত ব্লাডার পুরো কমপ্লিটভাবে পরিষ্কার হয়। সাধারণত 3টি গুরুত্বপূর্ণ বিষয়গুলো ফলো করা উচিত। পার্সোনাল হাইজিন, বিশেষ কিছু পার্সোনাল হাইজিন সম্পর্কে বলবো। আরেকটি কথা বলি, সহবাসের পূর্বে এবং পরে ইউরিন পাস করতে হবে প্রত্যেকেরই, ছেলে এবং মেয়ে উভয়কেই। এর মাধ্যমে কিন্তু শরীর থাকতে পারে সুস্থ। 3টি গুরুত্বপূর্ণ পার্সোনাল হাইজিন সম্পর্কে বলবো, সেটি হচ্ছে 1 নাম্বার হচ্ছে অবশ্যই আপনারা যারা আন্ডারওয়্যার ব্যবহার করেন সাধারণত বিশেষ করে, তারা অবশ্যই পাতলা কটনের আন্ডারওয়্যার ইউজ করবেন এবং এটি যেন হয়, পরিধানের কাপড়টি যেন হয় পাতলা এবং নরম কাপড়ের।
এতে করে কিন্তু অনেক অংশেই ইনফেকশন হারকে কমানো সম্ভব। দ্বিতীয় নাম্বারটি হচ্ছে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন দ্বিতীয় নাম্বারটি আপনার গোপন অঙ্গ পরিষ্কার করার সময় আপনি সামনের দিক থেকে পিছন দিক পর্যন্ত পরিষ্কার করবেন, অর্থাৎ পিছনের ব্যাকটেরিয়াগুলো অর্থাৎ পায়ুপথের যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো যেন আপনার প্রস্রাবের রাস্তায় এসে ইনফেকশন করতে না পারে, ইনফেকশন ছড়াতে না পারে, এবং এভাবেই হবেন সুস্থ। কমপ্লিকেশনগুলো জানা যাক। প্রস্রাবে ইনফেকশনের সমস্যা কিন্তু কমপ্লিকেশন খুব জটিল। অনেক সময়ই রোগী যদি সঠিক সময়ে সঠিকভাবে চিকিৎসা না করেন তাহলে কিন্তু কিডনিতে ইনফেকশন করতে পারে প্রচুর পরিমাণে। এছাড়াও বিভিন্ন প্রকার সমস্যা, ব্লাডারে ইনফেকশন তীব্র থেকে তীব্রতর হতে পারে এবং পরবর্তীতে অনেক রোগী আছে যে অতিরিক্ত মাত্রায় প্রস্রাব করতে গেলে প্রস্রাবের পরিবর্তে ব্লাড চলে আসে। এরকম বহু জটিল এবং কঠিন সমস্যা নিয়ে সাধারণত কঠিন সমস্যার উৎপত্তি হতে পারে। তাই সুসময় এবং সঠিক সময়ে সঠিকভাবে চিকিৎসা করুন এবং দেরিতে চিকিৎসা করবেন না। আর প্রস্রাবে ইনফেকশন প্রতিরোধ করতে এবং প্রস্রাবে ইনফেকশন থেকে রিকারেন্ট প্রস্রাবে ইনফেকশন, বারবার প্রস্রাবে ইনফেকশনের হাত থেকে বাঁচতে চাইলে অবশ্যই ক্র্যানবেরির জুস, অর্থাৎ ক্র্যানবেরি যে ফলের কথা বললাম, এটি 1 গ্লাস পরিমাণে জুস সকালে এবং রাত্রিতে খাবেন একটানা 2 মাস। এর মাধ্যমে কিন্তু আপনি প্রস্রাবে ইনফেকশন থেকে সুস্থ থাকতে পারেন। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানটি এ পর্যন্ত শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো পর্ব নিয়ে এসে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর সময় স্বাস্থ্য কথার সাথেই থাকুন। অসংখ্য ধন্যবাদ।